জয়েন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। তোমাদের নতুন বছর খুব খুব ভালোভাবে কাটুক, তোমাদের সব স্বপ্ন পূরণ হোক, তোমরা নতুনভাবে নিজেকে গড়ে তোলো। আগামী 21শে জানুয়ারি তোমাদের লেডি কনস্টেবল মেন এক্সাম আছে। তোমরা খুব খুব ভালোভাবে প্রিপারেশান নাও মেন এক্সামের জন্য। হাতে মাত্র অল্প সময় আছে, বেশি সময় নেই। 85 নম্বরের মেন এক্সাম হয়। এবার নিজেকে খুবভাবে প্রিপারেশান নিয়ে নাও। এই অল্প সময়ে নিজেকে কীভাবে প্রিপেয়ার করবে আমি সেই সম্বন্ধে বলবো, তুমি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। মেন এক্সামটা 85 নম্বরের হয়। জিকে 25, ম্যাথ 25, জিআই 25, ইংলিশ 10, টোটাল হচ্ছে 85। প্রথমেই তুমি ডেইলি একটা রুটিন তৈরি করে নেবে। সেই রুটিনে তুমি কোন কোন সাবজেক্ট কোন সময় পড়বে, জিকে, ম্যাথ, জিআই, টাইম মেনটেন করে সেই টাইম অনুযায়ী তুমি প্র্যাকটিস করবে। ধরো জিকে 2 ঘন্টা, ম্যাথ 3 ঘন্টা, জিআই 1 ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, এইভাবে তুমি রুটিন করে নেবে। সকালে এই টাইম, আবার বিকেলে কিংবা রাতে এক একটা টাইমে তুমি মানে ভাগ করে নেবে, যাতে তোমাদের অসুবিধা না হয়। টাইমলি পড়লে তোমার খুবই সুবিধা হবে যে আমার কোন কোন সময়টা এটা পড়ার জন্য। ধরো তুমি 100টা জিকে করলে, আজকে পড়লে, পরের দিন আবার জিকে করার সময় তুমি সেই 100টা আবার রিভাইজ দিয়ে নেবে। এইভাবে মানে জিকে পড়বে, কারণ জিকে রিভাইজ না দিলে মনে থাকে না, এটা সবার হয়, আমারও হয়েছিল। আর ম্যাথ হচ্ছে তুমি যতটা রিভাইজ দেবে, যতটা করবে, তোমার তত নিজেকে ইমপ্রুভ করতে পারবে। কারণ ম্যাথের প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে ম্যাথ করা যায় না। জিআইও তেমন। আর ইংলিশ তো সবাই জানো, ইংলিশে কি সবাই দুর্বল, যারা পারো তো তারা পারোই, কিছু বলার নেই। আর হচ্ছে মক টেস্ট দেবে। মক টেস্ট ধরো কোনো অ্যাপসে থাকে মক টেস্ট, আবার হলো কোনো তোমাদের কাছে যদি বই থাকে, বইয়ের মাধ্যমে দিতে পারো মক টেস্ট। যে তুমি মক টেস্ট দিলে বুঝতে পারবে তোমার কতটা সময় লাগছে 85 নাম্বার মানে কমপ্লিট করতে, তুমি কতটা নাম্বার পারছো, কিংবা কত নাম্বারে আনসার করতে পারবে, কত টাইমের মধ্যে কত নাম্বার তোমার উত্তর ঠিক হলো, সেগুলো জানতে পারবে। কারণ মক টেস্টটা দেওয়া খুব দরকার। মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে তুমি কত সময়ে তুমি কমপ্লিট করতে পারছো। তোমার কোন কোন বিষয়ে তুমি তোমার দুর্বল আছো সেইগুলো বুঝতে পারবে। তুমি সেই হিসেবে তুমি হলো ওই যেগুলোতে দুর্বল আছো আবার রিভাইজ দেবে, যাতে তুমি আবার নিজেকে ভালোভাবে ইমপ্রুভ করতে পারবে। তাই বলবো, হাতে মাত্র খুব অল্প সময় আছে। নিজেকে যদি ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চাও, তাহলে এই কদিনে তোমাকে নিজের ঘরের মধ্যেই থাকতে হবে, বইয়ের মধ্যে। কারণ তুমি পারবে যে তোমার ভবিষ্যৎ গড়তে। এই অল্প সময়ে নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করো। তোমাদের এক্সামের জন্য অল দ্য বেস্ট। তোমরা খুব খুব ভালোভাবে থাকো। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জয়েন বন্ধুরা।